ওয়েলকাম। আমি গোবিন্দ ব্যানার্জি। দেখো, তোমাদেরকে এখন একটি ছবি দেখাচ্ছি। এই ছবিটিতে যে বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ সেটি সকলেই চেনো। এটি হচ্ছে টেবিল। তো এই টেবিলেরই আমরা কয়েকটি অংশ প্রথমে আগে দেখে নিই। দেখো, এই যে লম্বা দাগ দেখতে পাচ্ছ, এটাকে তোমরা পায়া বলে চেনো, টেবিলের পায়া, তাই তো? এটাকে আমরা কলম বলে চিনব একটু পরে, কলাম। ঠিক আছে, কলাম। আর এই দেখো, এই যে পায়াটি তোমরা দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে রো। ঠিক আছে, অর্থাৎ পায়াটি যখন আনুভূমিক বরাবর থাকছে তখন সেটিকে আমরা বলছি রো, আর যখন লম্ব বরাবর অর্থাৎ দাঁড়িয়ে থাকছে পায়াটি তখন সেটিকে আমরা বলছি কলাম। ঠিক আছে, এই যে কলাম এবং রো নিয়ে আমার একটি ঘর তৈরি হচ্ছে, চারকোনা বক্স। এটিকে আমরা বলবো সেল। ঠিক আছে, তাহলে এই কয়েকটি নাম তোমাদেরকে মনে রাখতে হবে, কোনগুলিকে কি বলে। এটিকে বলা হয় কলাম, এটিকে বলা হয় রো, এবং এই ঘরটিকে বলা হয় সেল। রো এবং কলাম নিয়ে তৈরি হলো আমার একটি সেল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে পড়ার টপিক সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ইউজ টেবিল। তাহলে বুঝতে পারছো তোমাদেরকে টেবিলের ছবি কেন আমি প্রথমে দেখিয়েছিলাম। আমাদের আজকে পড়াই হচ্ছে টেবিল। ঠিক আছে, আমরা কি কি শিখব টেবিলে। ক্রিয়েটিং টেবিল ইন রাইটার, inserting row and column in a table, deleting rows and columns, splitting and merging tables, deleting a table, copying a table, moving a table। ঠিক আছে, এগুলো আমরা আজকে তৈরি করা এবং ডিলিট করা এবং কপি করা এই সমস্ত কাজগুলি শিখব। ঠিক আছে, রাইটারে টেবিলটি দেখো এইরকম দেখতে হয়। ঠিক আছে, এই যে বক্স, এগুলো হচ্ছে তোমার সেল। ঠিক আছে, এবং এই যে লম্বা লম্বা দাগগুলি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি কলম, এটি হচ্ছে একটি কলম। তাহলে একটি কলম, দুটি কলম, তিনটি কলম, চারটি কলম। ঠিক আছে, আর এই দেখো আনুভূমিক বরাবর একটি রো, দুটি রো, তিনটি রো। ঠিক আছে, দিয়ে আমার তৈরি হয়েছে একটি টেবিল। ঠিক আছে, তো এই কাজটি আমরা এবার রাইটারে কিভাবে তৈরি করতে হবে সেটি প্র্যাকটিক্যালি দেখব। চলো, প্রথমে আমরা কি করব, রাইটার অ্যাপ্লিকেশনটিকে খুলে নেব, লিব্রে অফিস রাইটার। সেখান থেকে আমি যাব রাইটার ডকুমেন্ট। এই যে রাইটার ডকুমেন্ট খুলে গেল। এখানে আমরা এই যে মেনু বার তোমরা দেখতে পাচ্ছ, এই মেনু বারের মধ্যে টেবিল বলে আমরা একটি মেনু দেখতে পাচ্ছি। এখানেই আমরা ক্লিক করব। টেবিল মেনুতে ক্লিক করার পর আমরা ইনসার্ট টেবিলে যাব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটিকে চেপে ধরে F12 বাটনটিকে প্রেস করতে পারি। ঠিক আছে,
আমরা এখানে এখন ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে এলো। এই ডায়ালগ বক্সে কলাম এবং রো লেখা আছে। এখানেই আমরা নাম্বার ইনপুট করব। ঠিক আছে, যতগুলি কলাম এবং রো নিতে চাই। তাহলে আমরা এখান থেকে এখানে কার্সারটিকে নিয়ে এলাম, ক্লিক করলাম। এটিকে আমরা কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। দিয়ে ধরো আমার 3টে কলাম দরকার, তাহলে কিবোর্ড থেকে 3 প্রেস করলাম। ঠিক আছে, তাহলে 3টে কলাম আসবে। আর রো এখানেও আমরা কার্সার রেখে মুছে দিয়ে যতগুলি রো দরকার নিতে পারি। অথবা তুমি এখান থেকে আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করলেও নাম্বারটি বাড়তে থাকবে। ঠিক আছে, বা এদিকে নিচে অর্থাৎ ডাউন বাটনটিকে প্রেস করলে কমতে থাকবে। আমার ধরো 3টেই রো দরকার, তাহলে 3 থাকবে। ঠিক আছে, তাহলে কলাম থাকলো 3, রো থাকলো 3। এরপরে আমাদেরকে স্টাইল পছন্দ করতে হবে। টেবিলের স্টাইল কীরকম হবে দেখো। ডিফল্ট স্টাইল হচ্ছে এরকম, যেটি তোমাদেরকে একটু আগেই দেখালাম। এই ধরনের দাগ দেওয়া থাকবে টেবিলের মধ্যে। ঠিক আছে, এছাড়া তোমার আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে। এরকম এরকম স্টাইল দেখতে পাবে, এরকম স্টাইল দেখতে পাবে, এরকম স্টাইল দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা কি করব এখন, ডিফল্ট স্টাইলটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এরপরে আমরা ফাইনালি ইনসার্টে ক্লিক করব। দেখো চলে এলো। এই যে টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে আমরা টেবিল তৈরি করা শিখে গেলাম। ফার্স্ট তোমাদের ছিল কি, ক্রিয়েটিং টেবিল ইন এ রাইটার। তাহলে আমরা টেবিলের রাইটারে টেবিল তৈরি করা শিখে গেলাম। ঠিক আছে, এবার এখানে আমরা কি করতে পারি, ডেটা এন্ট্রি করতে পারি। ধরো আমি ডেটা এন্ট্রি করছি সিরিয়াল নাম্বার। ঠিক আছে, নেম, ক্লাস। আচ্ছা, আমি যে এই কার্সারটা পরের ঘরে যাচ্ছে, কি করছি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। ঠিক আছে, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেই তোমার কার্সারটি পরের ঘরে অর্থাৎ পরের সেলে যেতে থাকবে। ঠিক আছে, বা তুমি আপ ডাউন লেফট রাইট অ্যারো বাটনগুলিকে প্রেস করেও তুমি কার্সারটিকে ওই সেলে নিয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি ধরো এখানে একটা নাম এন্ট্রি করলাম। সরি, এটা তো নামের ঘর নয়, সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর 1 দিলাম, নাম দিলাম একটা, ক্লাস দিলাম ধরো 10। আচ্ছা 2 নম্বর দিলাম। তাহলে আমি পরের ঘরে কিভাবে যাচ্ছি বুঝতে পারছো তো, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। ঠিক আছে, আমি ডেটা এন্ট্রি করলাম। এরপরে আমাদের কি আছে একটু দেখে নিই। এরপরে আছে দেখছি ইনসার্টিং রো অ্যান্ড কলাম ইন এ টেবিল। অর্থাৎ এই টেবিলটির মধ্যে রো এবং কলাম ইনসার্ট করব, নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে নেম আছে, ক্লাস আছে। আমি চাইছি যে এই ক্লাসের পরে সেকশন বলে আরেকটি কলাম নিয়ে আসতে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে এই কলামটির যে কোনো সেলে কার্সারটিকে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমি টেবিল মেনুতে যাব, সেখান থেকে ইনসার্টে যাব এবং ইনসার্টে যাওয়ার পর আমি কি আনছি, কলাম। তাহলে এই যে কলাম, কলামস বিফোর, কলামস আফটার।
ঠিক আছে। কলামস বিফোর মানে হচ্ছে তোমার এই যে কার্সারটা এখানে ছিল, তার মানে এই দিকে তৈরি হবে কলাম, ঠিক আছে। আর আফটার করলে কি হবে, এই দিকে তৈরি হবে কলাম। তাহলে আমি কোন দিকে চাই, এই দিকে চাই, তাহলে আমি কি করবো, আফটারে ক্লিক করব, দেখো এইদিকে চলে এলো। এখানে আমি একটি করে দিই সেকশন এ, ঠিক আছে। এবার আমরা রো ইনসার্ট করব একই রকম ভাবে। আমরা আচ্ছা, ধরো আমি 1 এর ঘরে কার্সারটিকে রাখলাম, এই রো এর মধ্যে যে কোনো ঘরে কার্সারটিকে রাখলেই হবে। আমি চাইছি যে 1 এবং 2 এর মাঝখানে একটি রো আসবে, তাহলে আমাকে কি করতে হবে, কার্সারটিকে এখানেও রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি। কেন, আমার একটু আগেই দেখলাম, আবার আমি যাব টেবিলে, সেখানে যাব ইনসার্টে, তারপরে ইনসার্ট থেকে রো, রোজ অ্যাবাভ অথবা রোজ বিলো। তাহলে আমার কার্সারটিকে কোথায় রাখবো সেটিকে মনে রাখতে হবে ভালো করে। যদি আমি এখানে রাখি, তাহলে আমি বলেছি কি প্রথমেই যে 1 এবং 2 এর মাঝখানে রোটি আসবে, তাহলে এখানে যদি রাখি তাহলে কি হচ্ছে, অ্যাবাভ, ঠিক আছে। আর যদি 1 এ রাখি তাহলে কি হবে, বিলো। এখানে রাখলাম, টেবিলে গেলাম, ইনসার্ট, সেখান থেকে রোজ অ্যাবাভ, দেখো 1 আর 2 এর মাঝখানে এসছে একটা। আচ্ছা, এটাকে আমি 3 করে দিলাম সিরিয়াল নম্বর, আর এখানে আমি 2 করে দিলাম। এখানে একটা নাম লিখে দিই, আর ও সরি, নামটা একটু অন্য জায়গায় চলে এসেছে, টাইটেলটা ক্লাস 10 সেকশন বি, হলো। তাহলে আমরা কলম এবং রো ইনসার্ট করা শিখলাম। এরপরে আমাদের কি আছে দেখা যাক। এরপর আছে ডিলিটিং রোজ অ্যান্ড কলামস। তাহলে এই যে আমরা রো এবং কলমটিকে আনলাম, এটিকে আমাকে ডিলিটও করা শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরো এখন এই 3 নম্বর রোটিকে প্রথমে ডিলিট করা শিখব, তাহলে এই রোয়ের যে কোনো ঘরে আমি কার্সার রাখতে পারি, ঠিক আছে। দিয়ে আমি যাব কোথায়, টেবিলে, সেখান থেকে যাব ইনসার্ট, না ডিলিট, তাই তো, আমরা ডিলিট করছি, তাহলে ডিলিটে যাব, সেখান থেকে যাব আমি রো, রো ডিলিট করছি তো, তাহলে রোতে ক্লিক করব। দেখো 3 নম্বর রোটা আর দেখা যাচ্ছে, যাচ্ছে না। একই রকমভাবে কালামও ডিলিট করতে পারি, ঠিক আছে। তাহলে আমি যে কালামটি ডিলিট করব, সেই কালামের যে কোনো সেলে আমি কার্সারটিকে রাখবো, ঠিক আছে। আমি ধরো সেকশন এই কালামটিকে ডিলিট করব, তাহলে টেবিলে যাব, টেবিল মেনু থেকে ডিলিট, ডিলিট অপশন থেকে আমি কি ডিলিট করব, কলামস, তাহলে কলামস টুলে ক্লিক করব। সেকশনটি আর দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে রো ডিলিট করা শিখলে, কলাম ডিলিট করা শিখলে, এরপরে কি আছে আমরা দেখব। এরপরে আছে স্প্লিটিং অ্যান্ড মার্জিং টেবিল। স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে। এই যে টেবিলটি তোমরা দেখছো, এই টেবিলটিকে ধরো তোমার ভাঙার দরকার হলো, 1 নম্বর 2 নম্বর দুটো আলাদা আলাদা টেবিলে পরিণত হবে, ঠিক আছে। তাহলে কি করব, আমরা কার্সারটিকে এখানে রাখবো, ঠিক আছে। রাখার পর আমরা টেবিল মেনুতে গেলাম, সেখান থেকে আমি কি করছি, স্প্লিট টেবিল, এটা স্প্লিট সেল, এটা হচ্ছে স্প্লিট টেবিল, তাহলে স্প্লিট টেবিলে আমি ক্লিক করব।
ঠিক আছে। স্প্লিট টেবিলে ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কয়েকটি অপশন দেওয়া আছে, ঠিক আছে। এটিকে একটু ভালো করে দেখো। কপি হেডিং, অর্থাৎ এই যে টেবিলটি তোমার ভাঙবে এখান থেকে, পরের যে টেবিলটি তৈরি হবে সেখানে এই হেডিংটি কি তুমি রাখতে চাও? যদি চাও তাহলে এই অপশানে ক্লিক করা থাক, আর যদি না চাও তাহলে নো হেডিং, অর্থাৎ টেবিলটি ভাঙার পর এই হেডিংটি তুমি ওই টেবিলে আর দেখতে পাবে না, ঠিক আছে। তো আমি এইটিকে কপি হেডিং করে রাখি, কেননা হেডিং পরের টেবিলে আবার দরকার হবে, তাহলে এটি আমি করে রাখলাম, দিয়ে আমি ওকে করলাম। দেখো কি হলো, আমার টেবিলটি ওখান থেকে ভেঙে গেল আর হেডিং চলে এলো, ঠিক আছে। বেশ, এবার আমার ধরো এই যে টেবিলটিকে ভাঙলাম এটিকে আবার আমি জোড়া লাগাবো। কীভাবে? ওই যে একটু আগে দেখলাম না, টেবিল স্প্লিটিং টেবিল অ্যান্ড মার্জিং টেবিল, মার্জিং অর্থাৎ জোড়া লাগানো। এই যে এখানে আমি ক্লিক করব, ঠিক আছে, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, শুধুমাত্র ডিলিট প্রেস করবে, ঠিক আছে। তাহলে কি তোমার টেবিলটি জোড়া লাগলো? এখনো লাগেনি। এই দেখো, এই যে মোটা দাগটি দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখায়, এই দেখো মোটা দাগ দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এখনো জোড়া লাগেনি। কি করতে হবে, যে কোনো সেলকে সিলেক্ট করতে হবে, বা সিলেক্ট না করলেও হবে, কার্সারটি থাকলো এই সেলে, তারপর তুমি যাবে টেবিলে, সেখান থেকে যাবে তুমি মার্জ টেবিল। দেখো এইবার তোমার টেবিলটি জোড়া লেগে গেল আগের মতো, ঠিক আছে। চলো এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপরে আছে ডিলিটিং এ টেবিল, ঠিক আছে। তো ডিলিটিং এ টেবিল এটা আমরা শেষে দেখব, ঠিক আছে। এরপরেরটা আমরা দেখি কপিং এ টেবিল। তোমরা লেখা কপি করা শিখেছো, তাহলে টেবিলটিকেও আমরা কপি করা শিখব। কপি করার পর কি করতে হয়? পেস্ট করতে হয়। তাহলে টেবিলটিকে কপি করতে গেলে আমরা কি করব, যে কোনো ঘরে কার্সারটিকে রাখলাম, দিয়ে আমরা টেবিল মেনুতে যাব, সেখান থেকে সিলেক্ট অপশানে যাব। আমরা টেবিলটিকে কপি করব, তো তাহলে টেবিলে ক্লিক করলাম, গোটা টেবিলটি আমার সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করতে পারি, তাহলেই কপি হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আমি যেখানে পেস্ট করব সেখানে কার্সারটিকে রেখে দেবো, ধরো এখানে পেস্ট করবো, তাহলে এখানে কার্সারটিকে রাখলাম, দিয়ে পেস্ট করার শর্টকাট কি, Ctrl+V, দেখো পেস্ট হয়ে গেল, এখানেও থাকলো আবার এখানেও একটা তৈরি হলো, সেটাকেই তো কপি পেস্ট বলা হয়, তাই তো। আচ্ছা, এরপরে আমাদের আছে মুভিং এ টেবিল, অর্থাৎ কাট করা, যেটা তোমরা কাট করা শিখেছো সেটাই হচ্ছে মুভিং, ঠিক আছে। ধরো এখান থেকে আমি এটাকে কাট করে নেব, দিয়ে আমি অন্য জায়গাতে পেস্ট করব, তাহলে সেটাকেই বলা হয় মুভিং করা, ঠিক আছে। তাহলে একই রকমভাবে আমি টেবিলটিকে সিলেক্ট করব আগের মতো, সিলেক্ট করলাম। কাট করার শর্টকাট কি জানো তো, Ctrl+X, দেখো টেবিলটি কি হলো, কাট করে গেল। এবার আমি ধরো এখানটায় রাখবো, এখানে এলাম, Ctrl+V পেস্ট করে দিলাম, তাহলে এখান থেকে টেবিলটি আমার এখানে মুভ করলো, বোঝা গেল। আচ্ছা, তাহলে কপি হয়ে গেল, মুভ হয়ে গেল, আমার ফাইনাল এইটা বাদ ছিল, এটি করে দিই ডিলিটিং এ টেবিল, টেবিলকে ডিলিট করা। ডিলিট করব,
পুরো টেবিলটি আমার, ধরো এই টেবিলটি আমার ভুলভাল হয়েছে, আমার টেবিলটি দরকার নেই, তাহলে টেবিলটিকে কী করবো, ডিলিট করে দেবো। যে কোনো ঘরে তুমি কার্সারটিকে রাখো, যে কোনো সেলে কার্সারটিকে রাখার পর টেবিল মেনুতে যাও, সেখান থেকে কী করবো, টেবিল ডিলিট করবো। তাহলে ডিলিট রো কলাম টেবিল, টেবিলে ক্লিক করবো, টেবিলটি কী হলো, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের যে টপিকটি ছিল সেটি প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারলে। এই ছিল আজকে তোমাদের টেবিল নিয়ে আলোচনা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।